আমাকে আমি ঠিক মতো বাঁচতে দিতেছে না, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। যারা ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছো আমি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, এখন আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। আমি কি বিয়ের আগে আলামিনের সাথে মানে বিয়ের পরে পরকিয়া করছি? আমাকে এমন ভাবে অ্যাটাক করার চেষ্টা করতেছে। ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ, আমি তো বলি নাই এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিনে থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন ছাড়, আমাকে আমার সব বলতে হইবে এখন। আমার লাইফটা শেষ করে দিছে, আমার লাইফটা শেষ করে দিতেছে ওরা। এখন পর্যন্ত আমার পিছনে এভাবে পড়ে আছে, এখন পর্যন্ত আমার লাইফে এভাবে পড়ে আছে ওরা। না লাইফ শেষ করবি না কিছু, ওরা যা এখন থেকে মানুষ যা জানতে চাইবে আমি সবকিছুর অ্যান্সার দিব। আমাকে জোর করে নিয়ে ওদিন আটকে তারপর বিয়ে পড়াইছে। আমি বাসায় চলে আসতে চাইছি, রাতে 10টা বাজে আমাকে বাসায় আসতে দেয় নাই। আমি এক কাপড় চোপড়ে গেছি। আমার যদি যাওয়ার নিয়েতে থাকতো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম, কিন্তু আমি নেই নাই। আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে, তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে, সেই মেয়েটার সাথে আহাত বিয়ে করছে। আমাকে বলতেছে আহাতকে আমি বিয়ে করতে মানা করতাম, আহাত জোর করে বিয়ে করতো। মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি 4 নম্বর, আমার 4 নম্বর, এসব কমেন্ট দেখলে আমার লজ্জা লাগে না? আপু কিন্তু অনেক ইমোশনাল, তো আপনারা কেন ওনাকে এইসব আপনারা না, এই বাসার ওরা ইরফান, জিহাদ, তারপর হইতেছে সামি, মুন্তা, ওরা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে। ওরা সবাই মিলে অ্যাটাক করতেছে। আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, আমাকে নিতে চায়। এতদিন ধরে এখানে বিউটি স্টাইলে আমি আপুদের কাছে পর্যন্ত আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলি না, কখনোই বলি না। প্রশ্ন করলেও অ্যানসার দেয় না, বলছে যে আপু থাক, ওরা বলুক, আমি কিছু বলবো না। কিন্তু এখন তো দেখলাম যে আপনারা এত, আমার আজকে যে বয়ফ্রেন্ড নিয়ে আপু কথা বললো, আমি আমার বিয়ের পরেও মানে 2 মাস আমার বিয়ের বয়স, তখন আমি এসে আলামিনের কাছ থেকে 10,000 টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি। ওদের বাজার করার টাকা ছিল না। না না, উনি কিন্তু যথেষ্ট, আমার এমন একটা বয়ফ্রেন্ড, আমার বিপদে সবসময় আমার পাশে থাকে, সবসময় এই ধরনের কথাবার্তা বলতেই চায় না। এতদিন ধরে তোর সাথে আমার কোনো কথা নেই, কোনো কিছু হয় না। কি বলে, হ্যাঁ আগে চুপ থাকো না, আমি এই পর্যন্ত আর অনেক চুপ ছিলাম, এখন আমি আর চুপ থাকবো না। আমি আর কখনোই চুপ থাকবো না। আমাকে নিয়ে ওরা বিউ ব্যবসা করছে, ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? ভিউ ব্যবসার জন্য বলতো না? আমার মা আর বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে, আর সবসময় ওর মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হইতো, মাসের বাজার দেওয়া হইতো, সবকিছু দেওয়া হইতো। আমার বাপ মারে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? ভিউ ওইখানে যে হয়েছে, আমার ইনকাম ছিল না, আমি কামাই নেই ওইখানে। 30 লাখ টাকা যদি আপু ইনকাম থাকে, সেখানে 10 লাখ কি আমার না? হ্যাঁ অবশ্যই, কারণ আপনারও তো শ্রম আছে এখানে। আপু তিশার মায়ের চরিত্র ঠিক নাই, তিশার চরিত্র ঠিক নাই, এটা ওরাই জানে। ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন? ওদের চরিত্র খুব ভালো, এই জন্য ওরাই জানে। না, সবচেয়ে বড় কথা আপু কিন্তু মুখ খুলে না, এই যে লাইভে যায় বলে যে এইগুলি আমি এই ব্যাপারে কথা বলবেন না, মানে আমাকে ওরা কমেন্টে আপু জানেন অ্যাটাক করে সবসময়। আমি চুপচাপ আছি দেখে মানুষ ভাবে কি